ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি মাছের মাথা দিয়ে ফুই মিটুলি নিয়ে হাজির হয়েছি। আমরা ফুই মিটুলি অনেকভাবেই খেয়ে থাকি, তবে মাছের মাথা দিয়ে আমি আজকে নতুন রেসিপি চচ্চড়ি করে দেখাবো। কিভাবে আমি মাছের মাথা দিয়ে এই ফুই ফল চচ্চড়ি করলাম তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে আমি হাফ কেজি ফুই মিটুলি নিয়েছি বাজার থেকে কিনে। আর এভাবে আমি যে ফুইমেটুলির ছড়াগুলো যে পর্যন্ত নরম আছে আমি ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি, আর যেগুলো শক্ত সেগুলো আমি বিচিগুলো বটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর শক্ত বটাটাকে আমি ফেলে দেব, কারণ এটা সেদ্ধ হবে না। যেগুলো কচি এগুলোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি, সবগুলাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই ফুইমেটুলিগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের মেটুলি রয়েছে, যেরকম কাঁচা, আধা পাকা, ফুল এবং পাকা। বাজার থেকে নিয়ে এসেছি, তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম রয়েছে। আমি সবগুলো দিয়ে চচ্চড়ি করব না, অর্ধেক দিব আর অর্ধেক ভাজি করব। প্রথমে এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ চিরা, ধনে পাতা কুচি, আর 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি, আর নিচ্ছি কয়টা আলু কিউব করে কেটে, একটা ছোট সাইজের বেগুন কিউব করে কেটে, আর নিয়েছি সামান্য সিম। এখানে আমি পিরানহা মাছের একটা মাথা নিয়েছি, সাথে একটা পেটিও নিয়েছি। এটা যে কোনো মাছের মাথা দিয়েই করা যায়। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। যে কোনো মাছের মাথা দিয়েই এই চচ্চড়িটা করা যায়। আর নিয়ে নিচ্ছি মশলা মিশ্রিত মরিচ গুঁড়ো, আদা গুঁড়ো, স্বাদমতো লবণ। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আলু কিউব করে কেটে রাখা এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে অনেকগুলো আলুর কিউব দিয়েছি, সবগুলাকে আমি চচ্চড়িতে দিব না, অর্ধেক রেখে দেবো ভাজির জন্য। যখন ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে তখন আমি একটা বাটিতে এক এক করে ভেজে রাখা আলুর টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। এই পুঁই মিটুলির চচ্চড়িটা এতটাই মজাদার, লোভনীয়, যা আপনারা না খাইলেই বুঝতে পারবেন না। যে ফ্রাই প্যানে আমি আলুগুলা ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেল। হয়তো অনেকে দিকে বলবেন, ইয়াল্লা এতটুকু পেঁয়াজ কুচি দিয়েছে, বাইরে ভাই কি বলবো, পেঁয়াজের এত দাম, এর চেয়ে বেশি দিতে পারলাম না। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মশলা সহ উঠিয়ে রাখা মাছটাকে সামান্য পরিমাণ আমি ভেজে নিচ্ছি, যাতে কাঁচা মশলার গ্রানটা না থাকে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার ওটাকে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর একটু সময় আমি বলক উঠিয়ে নিচ্ছি। মাছটাকে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আবার কিছু সময় নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটার স্বাদটা নেবেন। অনেকে হয়তো পুঁই মিটুলি খেয়েছি বিভিন্ন রূপে, আবার অনেকে হয়তো খাই নাই। তো যারা খান নাই এখন পর্যন্ত তারা এটা একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন। সামান্য সময়ের জন্য আমি রেখে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু আলতোভাবে মাছটাকে ভেঙে দিচ্ছি। এতে হবে কি, যে পুঁই মিটুলিতে ভালোভাবে মাছটা মিশবে এবং আলাদা একটা টেস্ট আসবে। আস্ত থাকলে মাছের সেই টেস্টটা পাওয়া যাবে না। অনেকে আছেন কাটার ভয় করেন, তারা আস্থা রাখতে পারেন, তবে আমি ভেঙে চুরে রান্না করতে বেশি পছন্দ করি। পর্যায়ে আমি
পুঁই ফুলগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো পুঁই মিটুলি দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মাছের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আস্ত মাছগুলাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে মাছের ঘ্রাণটা ভালো ছড়াবে এবং টেস্টটাও ভালো আসবে। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিউব করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবং সিমগুলাও দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবকটা উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিটের জন্য ডেকে দেব। ফিরে আসছি 2-3 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। বেগুন আর সিম দেওয়ার কারণ হলো পুঁই মিটুলি যেহেতু ঝরঝরে, আলাদা আলাদা বেগুন এবং সিম দেওয়ার ফলে একটু সফট হবে, একটু আটালো আটালো হবে। আমি আলতো আলতোভাবে বেগুনগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, এখানে অর্ধেক আলু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলো আর মরিচ চিড়াগুলোও দিয়ে দিলাম। সেই সাথে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা ভরে গেছে, অনেকগুলো সবজি হয়ে গেছে একবারে। যদিও অনেকগুলো সবজি হয়েছে, তবে এর টেস্টটা যে কতটা মজাদার সেটা না খাইলে বুঝবেন না। তাই আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন। এবার নেড়েচেড়ে কিছু সময়ের জন্য আবারও ডেকে দিচ্ছি। ব্রেকের পর ফিরে আসলাম, আবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। অনেকখানি সেদ্ধ হয়ে আসছে। এরপর যে আমার চুলাটা লোতে রেখেছি, লোতে রাখলে হবে কি সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হবে এবং পুড়ে যাবে না। আর যে পানি উঠে আসবে সেই পানি দিয়ে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাহলেই এই সবজির এবং চচ্চড়ির টেস্টটা আরও ভালো পাওয়া যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার যখন সবজিটা প্রায় হয়ে আসছে, উপর থেকে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আবারও কিছু সময়ের জন্য রেখে দেবো যাতে ধনেপাতাটা আমার সিদ্ধ হয়। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আমি ফিরে এসে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও একটু ডেকে দিলাম। এ পর্যায়ে আমার সবজিটা দেখছেন মাখা মাখা রয়েছে। আমি একেবারে ভাজা ভাজা করব না, এরকম মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। চলে এলাম পরিবেশন করতে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন ভিউয়ার্স যারা আছেন চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।